হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ দেখব। এই চ্যাপ্টারটা আমাদের সব থেকে বেশি কনফিউজড করে থাকে, কারণ এর প্রপার ইউজ আমরা ভালোভাবে জানতে পারি না। কিন্তু এই ক্লাসটা দেওয়ার আগে আমি তোমাদের আগের ক্লাসে ইনফিনিটিভ অ্যাম ইজ আর প্লাস ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ দিয়ে প্লাস টু বি ভার্ব যেটা ইউজ হয় সেটার যাবতীয় কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। সেই কনসেপ্ট আমি কেন ক্লিয়ার করেছি, কারণ ওই ক্লাসটা যদি তোমরা আগে দেখো ইনফিনিটিভ টু বি ভার্বের, তাহলে এই ক্লাসটা নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। কিন্তু ওই ক্লাসটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু আজকের এই ভয়েস চেঞ্জের ক্লাসে তোমাদের একটু ডাউট থাকলেও থাকতে পারে। কিন্তু তোমরা অ্যাম ইজ আর প্লাস টু বি ভার্ব, হ্যাভ হ্যাজ প্লাস টু বি ভার্ব ওই ক্লাসটা যদি দেখে থাকো তাহলে তোমরা এই ক্লাসের ভয়েস চেঞ্জ 1 সেকেন্ডে শিখে যাবে। তাহলে চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। কি ক্লাস? আমাদের ইনফিনিটিভ প্লাস প্যাসিভ বা টু বি ভার্বের প্যাসিভ। দেখো আমরা কিভাবে প্যাসিভটাকে করছি। এর মোটামুটি আমরা ইনফিনিটিভের 4-5 ধরনের প্যাসিভ শিখবো আজকের ক্লাসে। প্রথমে আমি 1, 2, 3 করে তোমাদের বলতে থাকবো সেন্টেন্সের স্ট্রাকচার, এবং তোমাদেরকে আমি বোঝাতে থাকবো কিভাবে আমরা ভয়েস চেঞ্জটাকে করছি। তাহলে দেখো, ইউ হ্যাভ টু ডু দ্য টাস্ক। ইউ হ্যাভ টু ডু দ্য টাস্ক, তোমাকে টাস্কটা বা কাজটা করতেই হবে। এটা আমরা কি জানি, এই হ্যাভ আর টু ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এটা আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি। ইউ হ্যাভ টু ডু দ্য টাস্ক এটা আমরা দুভাবে ব্যবহার করতে পারি। তোমাকে কাজটা করতে হবেই বা তোমাকে কাজটা করতে হবে। প্রেজেন্ট আর ফিউচার সেন্স দুটো অর্থেই আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা আগে দেখেছি। ক্লিয়ার? ওই ক্লাসটা না দেখলে ওই জন্য বলছিলাম তোমাদের একটু প্রবলেম হলেও হতে পারে। তাহলে এই রকম সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, যখন আমাদের মিডিলে থাকবে একটা হ্যাভ ভার্ব, তারপরে থাকবে টু ইনফিনিটিভ, তারপরে থাকবে আর একটা মেন ভার্ব, এবং তারপরে থাকবে একটা অবজেক্ট। এর যখন ভয়েস চেঞ্জ আমরা করব, আমরা এই স্ট্রাকচারটা দেখে একটুও ঘাবড়ে যাব না। কেন ঘাবড়ে যাব না? দেখো, এখানে এই ইউ হ্যাভ টু ডু এটাকে আমরা আমাদের মতো করে একটাই ভার্ব ধরছি প্রথমে। তাহলে এটাকে যদি আমরা একটাই ভার্ব ধরি, তাহলে আমাদের অবজেক্টকে দ্য টাস্ক, তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী আমরা দ্য টাস্ককে সাবজেক্ট করব। দ্য টাস্ক, এখানে হ্যাভ আছে কিন্তু দ্য টাস্কের পরে, এখানে যেহেতু ইউ এর পরে হ্যাভ আছে কিন্তু দ্য টাস্ক এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা দ্য টাস্কের পরে কি বসাবো? হ্যাজ। তারপরে যে ইনফিনিটিভ আছে সেটাই বসাবো। আমাদের তাহলে মেন ফাংশন কি রাখতে হবে? আমরা এই অবজেক্টের পর যখন এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করছি, তখন যদি আমাদের এখানে হ্যাভ বা হ্যাজ থাকে, আমাদের এই অবজেক্ট যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে, তাহলে এই সাবজেক্ট অনুযায়ী আমাদের কিন্তু হ্যাভ বা হ্যাজটাকে বসাতে হবে। তারপরে যেমন টু আছে তেমনই বসাবো। তারপরে এটা দেখো আমি কি লিখেছি, টু বি ভার্বের ভয়েস চেঞ্জ, তাই টু এর পরে আমরা জাস্ট বি ভার্বের বি বসিয়ে দেবো। ক্লিয়ার? এরপরে দেখবো আমরা টু এর পরে কি মেন ভার্ব আছে। এখানে টু এর পরে মেন ভার্ব কি আছে? ডু। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা কি জানি? ডান। তারপরে যেমন বাই, তারপরে ইউ, ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট। তাহলে আমি কি বললাম, দ্য টাস্কটাকে সাবজেক্ট করব। হ্যাভ থাকলে বা হ্যাজ থাকলে আমরা এই সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসাবো, তারপরে টু বসাবো, তারপরে বি বসাবো, তারপরে এই মেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে দেবো। তারপরে যেমন এখানে সাবজেক্টটা আছে, এখানে বাই লিখে আমরা প্রিপোজিশন লিখে দেবো। আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। অ্যামিজারের ক্ষেত্রেও ঠিক একই রুলস ফলো করব। দেখো, হি ইজ টু কল দ্য পুলিশ, তাকে পুলিশকে ডাকতে হয় বা তাকে পুলিশকে ডাকতে হবে, এটা আমরা কনসেপ্ট আগের ক্লাসে ক্লিয়ার করেছি। তাহলে এই ইজ টু কলকে আমরা একটা ভার্ব ধরি আপাতত, আর দা পুলিশটাকে আমরা অবজেক্ট ধরি। তাহলে দা পুলিশটাকে আমরা এখানে সাবজেক্ট করব। দা পুলিশের পরে অ্যাম ইজ না আর, ভেরি গুড, ইজ। দ্য পুলিশ ইজ, তারপরে আমাদের টু বসাই। দ্য পুলিশ ইজ টু, তারপরে আমরা কি বসাবো? বি। এখানে মেন ভার্বকে কল, তাহলে কলের পাস্ট পার্টিসিপাল কি? কল্ড। দ্য পুলিশ ইজ টু বি কল্ড বাই হিম। ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট। তাহলে হ্যাভ বা হ্যাজের পরে টু থাকলে এবং তারপরে একটা মেন ভার্ব থাকলে সেটাকে আমরা কিভাবে ইনফিনিটিভে ভয়েস চেঞ্জ করব টু বি ভার্ব দিয়ে, আশা করছি আমাদের
প্রাথমিক কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আরেকটা সেন্টেন্স দেখি, আই অ্যাম টু মেক এ টেলিফোন কল। আমাকে একটি টেলিফোন কল করতে হয় বা আমাকে একটি টেলিফোন কল করতে হবে। তাহলে অ্যাম টু মেককে আমরা একটা ভার্ব হিসাবে আপাতত ধরি, তারপরে এই টেলিফোন কলটাকে আমরা কি জানি, অবজেক্টটাকে সাবজেক্ট করি। এ টেলিফোন কল, এই টেলিফোন কল যদি আমাদের সাবজেক্ট হয়, অক্সিলারি বা আমাদের অ্যাম ইজ আর, না অ্যাম বসবে না ইজ বসবে না আর বসবে, অবশ্যই ইজ। তারপরে টু, বি, মেকের পাস্ট পার্টিসিপল মেড, বাই, আয়ের অবজেক্টিভ কেস মি। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আশা করছি তোমরা এই কনসেপ্ট একদম জলের মতো তোমাদের কাছে পরিষ্কার। কেন পরিষ্কার? কারণ আমাদের কিচ্ছু ফাংশন নেই, এখানে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, এখানে যদি হ্যাভ থাকে বা অ্যাম ইজ আর থাকে সেই অনুযায়ী যদি হ্যাভ হ্যাজ থাকে আমরা হ্যাভ হ্যাজ বসাবো, অ্যাম ইজ আর থাকলে অ্যাম ইজ আর বসাবো, কিন্তু অ্যাম ইজ আর আর হ্যাভ হ্যাজটাকে আমরা সাবজেক্ট অনুযায়ী বসাবো এখানের। তারপরে টু, তারপরে টু এর পরে জাস্ট আমরা লিখে দেবো বি ভার্বের বি, তারপরে এখানে যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, এখানে যে সাবজেক্টিভ কেস এখানে সে অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, দে আর টু মেক দ্য ডিক্লারেশন। তাদেরকে ঘোষণাটা করতে হবে বা তাদেরকে ঘোষণা করতে হয়, দুরকম অর্থেই হয়, যেটা আমরা আগের ক্লাসে ক্লিয়ার করেছি। তাহলে দে এর পরে নিশ্চয়ই আর বসে, তাই এই আর টু মেককে আমরা আপাতত একটা ভার্ব হিসাবে ধরি, দ্য ডিক্লারেশনকে আমরা সাবজেক্ট করি। দ্য ডিক্লারেশনের পরে অ্যাম বসবে না ইজ বসবে না আর বসবে, ভেরি গুড, ইজ। ইজের পরে টু, তারপরে বি, মেকের জন্য মেকের পাস্ট পার্টিসিপল মেড, বাই, দে এর অবজেক্টিভ কেস দেম। ভয়েস চেঞ্জ আমাদের কমপ্লিট। তাহলে অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজের পরে টু দিয়ে মেন ভার্ব বসলে যে কোনো ভয়েস চেঞ্জ তোমরা এই কনসেপ্টে ফেলবে 100% সঠিক সেটা। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, দেয়ার ইজ নো ওয়াটার টু ওয়েস্ট। সেখানে অপচয় করার মতো এক ফোঁটাও জল নেই বা একটুও জল নেই। তাহলে অনেক সময় আমাদের একটা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়। এই যখন দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হবে, এর একদম একটা সহজ পদ্ধতি জেনে রাখো, তোমরা টু এর পরে যে ভার্বটা বসবে তার আগে যে সেন্টেন্সটা আছে সেটা প্রথমেই বসাবে। দেয়ার ইজ নো ওয়াটার যেমন আছে আমরা বসাই, তারপরে টু যেটা আছে টু সেটাই বসাবো, বি ভার্বের বিও বসাবো, ওয়েস্ট এখানে আমাদের মেন ভার্ব, সেই মেন ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, প্রত্যেক প্যাসিভে একই, ওয়েস্টেড। দেয়ার ইজ নো ওয়াটার টু বি ওয়েস্টেড। আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। তাহলে দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তারপরে এই রকম সেন্টেন্স লেখা থাকে, তাহলে তোমরা এখানে টু এর পরে জাস্ট বি বসিয়ে যে মেন ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবে, তোমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। আরেকটা দেখা যাক, দেয়ার আর লটস অফ থিংস টু ডু। সেখানে অনেক কিছু করার আছে। তাহলে আমরা আগে লিখে নিই, দেয়ার আর লটস অফ থিংস টু পর্যন্ত আমরা যেমন আছে তেমন লিখব। দেয়ার আর লটস অফ থিংস টু, বি এর জন্য বি, ডু ভার্বের জন্য কি ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা কোনো ব্যাপার? বি ভার্ব টু বি ভার্ব দিয়ে আমাদের ভয়েস চেঞ্জ শেখা। আজকের পর থেকে আশা করছি তোমাদের এই টু বি ভার্ব দিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। টু বি ভার্বের পরে আমাদের এই টু বি ভার্বের আন্ডারেই আর একটা কনসেপ্ট, সেটা আমাদের জেনে রাখতে হবে। দেখো, উই স হিম জাম্প দ্য ডিচ। আমরা তাকে খালের উপর দিয়ে জাম্প দিতে দেখেছিলাম। উই স হিম জাম্প দ্য ডিচ। আমরা তাকে কি তাহলে ডিচের ওপর দিয়ে লাফ মারতে দেখেছিলাম। স কিছু কিছু না, আগে কনসেপ্টটা দেখো। উই স হিম, উই স হিম, এই জাম্প দ্য ডিচটাকে আপাতত আমরা একটু সাইডে রাখছি। উই স হিমকে যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই আমাদের নিয়মে, তাহলে আমরা কি করব, হিমটাকে সাবজেক্ট করব হি, এটা পাস্ট ইনডিফিনিটে লেখা, তাহলে পাস্ট ইনডিফিনিট অনুযায়ী আমাদের বি অক্সিলারি কি, ওয়াজ বা ওয়্যার। তাহলে হি এর পরে কি বসবে, ওয়াজ না ওয়্যার? ভেরি গুড, ওয়াজ। স এর পাস্ট পার্টিসিপল কি, সিন। এইবারেই আমাদের কনসেপ্ট কাজে লাগবে।
কি কনসেপ্ট কাজে লাগবে? হি ওয়াজ সিনটা তো আমরা আগের কনসেপ্ট অনুযায়ী করে দিলাম, কিন্তু এখানে আমাদের আরও একটা ভার্ব রয়েছে, সেটা হচ্ছে জাম্প। তাহলে এই জাম্প ভার্বটাকে আমরা কিভাবে বসাবো? এখানেই আমাদের এই ইনফিনিটিভ বা টু এর কনসেপ্ট কাজে লাগবে। তাহলে এখানে এই উই স হিম, হি ওয়াজ সিন, এইটা লেখার পর আমরা একটা কি নেব? ইনফিনিটিভ টু। টু এর পরে যে সেন্টেন্স আছে সেইটাই বসাবো, জাম্প দ্য ডিচ। বাই উই এর অবজেক্টিভ কি? আস। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে আমরা বেয়ার ইনফিনিটিভের কনসেপ্ট শিখছি। তোমরা নিশ্চয়ই পার্টস অফ স্পিচে এই কনসেপ্ট ক্লিয়ার করেছো, যদি না করে থাকো আমি বলে দিচ্ছি। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে আমরা ইনফিনিটিভ নিই না, ইনফিনিটিভ মানে টু বসাই না। ধরো এখানে উই স হিম টু জাম্প লিখতে পারতাম ইনফিনিটিভ নিলে, যেটা অন্যান্য ওয়ার্ডে আমরা লিখি। কিন্তু এই সি, মেক, লেট, নোটিস, ফিল, হেয়ার, এইসব ওয়ার্ডের পরে আমরা আর টু ইনফিনিটিভ বসাই না। এই জন্যে একে বলে বেয়ার ইনফিনিটিভ, মানে এই ওয়ার্ডের পরে বা এই ভার্বটার পরে যে ভার্বটা বসবে তার আগে আমরা কোনো ইনফিনিটিভ নেব না। যেমন উই স হিম টু জাম্প, এটা তো লিখতে পারতাম, কিন্তু আমরা শুধু লিখেছি উই স হিম জাম্প। তার মানে আমরা ওখানে একটা টু ইনফিনিটিভকে আন্ডারস্টুড করলেও করতে পারছি, আর সেখান থেকেই আমরা বুঝতে পারবো যে এটা বেয়ার ইনফিনিটিভের কনসেপ্ট। তাহলে ওই যে ওয়ার্ডগুলো আমি বললাম, কিছু কিছু ওয়ার্ড তারপরে আমরা টু ইনফিনিটিভ নিই না। এটা তো গেল অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। কিন্তু এই সেন্টেন্সটাকেই যখন আমরা প্যাসিভে কনভার্ট করছি, তখন আমাদের হিম যে অবজেক্ট, সেটা তো সাবজেক্ট হলো হি, তারপরে পাস্ট ইনডিফিনিটের জন্য যেমন আমরা অক্সিলারি বি নিই সেটা নিলাম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিলাম সেটাও নিলাম। তারপরে যখন আমরা ওই যে জাম্প আর একটা ভার্ব, যেটার আগে আমরা টু বসালাম না বেয়ার ইনফিনিটিভের জন্য, কিন্তু যখন আমরা এটাকে প্যাসিভে লিখব তার আগে আমরা টু জাম্প লিখতেই হবে, জাম্পের আগে টু বসাতেই হবে। নাহলে আমরা যদি লিখি হি ওয়াজ সিন জাম্প, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্স সম্পূর্ণ ভুল হবে। ক্লিয়ার? তাহলে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে টু বসাবো, তারপরে এখানে যে আর একটা ভার্ব থাকবে সেটাকে আমরা জাস্ট বসিয়ে দেবো, তারপরে দ্য ডিচ বাই আস। আমাদের কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার। তারপরটা দেখা যাক, দ্য বয় মেড আস লাফ। ছেলেটা আমাদের হাসিয়েছিল বা হাসতে বাধ্য করেছিল, দুটো অর্থেই আমরা বসাতে পারি। তাহলে দ্য বয় মেড আস, এখানে আমরা বুঝতে পারছি লাফটাও একটা ভার্ব। তাহলে এখানে আমরা টু লাফ কেন বসাইনি? আমি ওই বললাম সি, মেক, নোটিস, ফিল, হেয়ার, এইসব ওয়ার্ডের পরে আমরা ইনফিনিটিভ বসাই না। তাহলে এই আসটাকে যদি আমরা সাবজেক্ট করি কি হবে? উই এর পর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট, বি অক্সিলারি অনুযায়ী ওয়্যার, মেডের পাস্ট পার্টিসিপল ও মেড, টু এর পরে আমরা কি বসাবো? যে ভার্বটা দ্বিতীয়টা সেটা। তাহলে উই ওয়ার মেড টু লাফ বাই, যে সাবজেক্ট আছে সে অবজেক্ট হবে দ্য বয়। উই ওয়ার মেড টু লাফ বাই দ্য বয়। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। পরেরটা দেখা যাক, আই লেট হিম গো। আই লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছিলাম। এটা যখন ভয়েস চেঞ্জ করব একটু মাথায় রাখবে। আই লেট হিম গো মানে আমি তাকে যেতে দিয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট। তাহলে হিমটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে হি, পাস্ট ইনডিফিনিটের জন্য অক্সিলারি ওয়াজ, লেট গো বাই মি। ভয়েস চেঞ্জ কমপ্লিট। একটা জিনিস খেয়াল রাখবে, যখন লেট থাকবে সেটা প্যাসিভ হোক অ্যাক্টিভ হোক, তারপরে আমরা ভার্ব বসালেও তার আগে আমরা টু ইনফিনিটিভ নেব না। মাথায় রাখবে লেট, লেট থাকলে তোমরা কখনোই টু বসাবে না, সেটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ। তাহলে হি ওয়াজ লেট গো বাই মি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভের কনসেপ্ট। এর সাথে সাথে আমাদের মোটামুটি একটা
ইনফিনিটিভ সম্পর্কে একটা ধারণা তৈরি হলো যে কিভাবে আমরা ভয়েস চেঞ্জগুলো করছি। এরপরে আমরা আরও কিছু কনসেপ্ট দেখব যেখানে আমাদের একটু সেন্টেন্সগুলো বড় বড় হয়ে যাবে, জটিল সেন্টেন্স হবে, সেগুলোকে আমরা কিভাবে ইনফিনিটিভ দিয়ে ভয়েস চেঞ্জ করব। তোমরা দেখতে থাকো। ইনফিনিটিভ দিয়ে যে ভয়েস চেঞ্জ করতে হয় বা টু বি ভার্ব দিয়ে, তার এখন আমরা 4 নম্বর নিয়মটাকে দেখব। দেখো, দ্যাট জয়েন সেন্টেন্স মানে কি, কিছু কিছু সেন্টেন্স থাকবে যেটাকে আমরা দ্যাট দিয়ে জয়েন করব। মানে সেখানে আমরা দেখব সেন্টেন্সের দুটো পার্ট। যদিও এই সেন্টেন্স দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো, কিন্তু আজকের পর থেকে এই সেন্টেন্স দেখে তোমরা ঘাবড়াবে না। দেখো কি বলছে, উই নো আমরা জানি দ্যাট হি ইজ এ গুড গার্ল, যে সে একটা, উই নো আমরা জানি দ্যাট যে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। তাহলে উই নো আমরা জানি, দ্যাট কে কানেক্ট করেছে হি ইজ এ গুড বয়কে, দ্যাট। তাহলে উই নো দ্যাট হি ইজ এ গুড বয়, আমরা জানি যে সে একটা ভালো ছেলে। তাহলে এই রকম সেন্টেন্সে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, যেটাকে আমরা দ্যাট দিয়ে জয়েন করব বা যুক্ত করব, সেটা দেখার পর আমরা কনফিউজড হতেই পারি যে এটাকে আমরা কিভাবে করতে পারি। তোমরা প্রথমেই হয়তো এই উই নো এটাকে দিয়ে ভয়েস চেঞ্জ তৈরি করার চেষ্টা করবে, কিন্তু এখানে আমি আগে ভয়েস চেঞ্জটা তোমাদের করে দেখাই, তারপরে এর কিভাবে করবে সেটা তোমরা দেখবে। যদি আমরা ধরে নিই উই নো দ্যাট হি ইজ এ গুড বয়, যে সে একটা ভালো ছেলে, তাহলে এখানে কার সম্বন্ধে বেশি জোর দেওয়া হচ্ছে, সে বা তার সম্বন্ধে। তাহলে এই হি ইজ এখানে দ্যাটের পরে যে সাবজেক্ট আর ভার্বটা থাকবে সেটাকে আমরা আগে বসাবো। এরপরে আমরা দেখব এদিকে আমরা কি মেন ভার্ব ইউজ করেছি। এটা তো আমরা জানি বি ভার্ব, কিন্তু এখানে আমরা দেখব কি ডু ভার্বের ইউজ আমরা করেছি। এখানে আমরা নো ভার্বের ইউজ করেছি। তাহলে হি ইজ নো এর পাস্ট পার্টিসিপল আমরা বসাবো নোন। তারপরে আমরা কি বসাতে হবে, তারপরে আমাদের টু বি ভার্ব, টু বি দুটোই আমরা একসাথে বসাবো। টু বি বসানোর পর এই সাবজেক্ট আর ভার্বের পরে যে পার্টটা বাকি থাকবে সেটা বসিয়ে দেবো। তাহলে হি ইজ নোন টু বি এ গুড বয়, সে একটি ভালো ছেলে হিসাবে পরিচিত। যখন আমরা সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ করব, আমরা এই সাবজেক্টটাকে একদম ভুলে যাব। এই সাবজেক্টের আমরা আর কোনো অবজেক্ট বা বাই দিয়ে আস করব না। ক্লিয়ার? তাহলে উই নো দ্যাট হি ইজ এ গুড গার্ল, আমি কি বললাম, দ্যাটের পরে যে সাবজেক্ট আর ভার্বটা থাকবে সেটাকে আমরা আগে বসাবো। তারপর এখানে আমরা যে মেন ভার্বটাকে ইউজ করেছি তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, তারপরে টু বি ভার্ব বসাবো, তারপর এখানে যে পার্টটা থাকবে ইজের পর বা যে ভার্বে হোক না কেন এম ইজারের পর, সেই পার্টটা আমরা বসিয়ে দেবো। আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। ক্লিয়ার? তাহলে এইটা তোমরা নিজেই করতে পারবে। দেখো, উই বিলিভ দ্যাট সি ইজ অ্যান অনেস্ট গার্ল, আমরা বিশ্বাস করি যে সে একটা সৎ মেয়ে। তাহলে আমি কি বলেছিলাম, এখানে যে পার্টটা থাকবে সাবজেক্ট আর ভার্বের পার্ট, সেটা আমরা আগে বসাবো, সি ইজ। তারপর এখানে যে ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল বসাবো, বিলিভের বিলিভড। তারপরে আমরা কি নেব, টু বি ভার্ব। তারপরে ইজের পরে যে পার্টটুকু আছে সেটুকু আমরা বসাবো, অ্যান অনেস্ট গার্ল। ভয়েস চেঞ্জ কমপ্লিট। আর তোমাদের কনফিউশন হবে? আশা করছি হবে না। পরেরটা দেখা যাক। এভরিবডি অ্যাডমিটস, এই এভরিওয়ান অ্যাডমিটস দ্যাট ইংলিশ ইজ এ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, সবাই এটা স্বীকার করে যে এই ইংলিশ একটা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে এভরিওয়ান অ্যাডমিটস দ্যাট ইংলিশ ইজটাকে আমরা আগে বসাই, ইংলিশ ইজ। অ্যাডমিটস আছে, অ্যাডমিটের পাস্ট পার্টিসিপল কি, অ্যাডমিটেড। টু বি ভার্ব, তারপরে যতটুকু পার্ট বাকি থাকবে বি এম ইজ আর এর পরে সেই পার্টটুকু আমরা বসাবো, এ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ অ্যাডমিটেড টু বি এ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ। ভয়েস চেঞ্জ কমপ্লিট। আমরা কিন্তু এখানে যে সাবজেক্টটা দিয়ে শুরু করছি
সেটার কথা একদমই ভুলে যাব, ওটাকে আমরা সেন্টেন্সের কোথাও প্যাসিভ আর লিখবই না। আমরা জাস্ট দ্যাটের পরে যে সাবজেক্ট আর বি ভার্বটা থাকবে সেটা বসাবো, এখানে ইজ যেহেতু আছে। তারপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল টু বি ভার্ব যতটুকু পার্ট পড়ে থাকছে পরের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী সেটুকু আমরা বসাবো, আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। পরেরটা দেখা যাক, ইট ইজ বিলিভ দ্যাট হি ইজ এ লায়ার। ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয় যে সে একটা মিথ্যুক। এটা দেখে মনে হতে পারে আমাদের প্যাসিভ সেন্সে রয়েছে ইট ইজ বিলিভড, কিন্তু পরের পার্টটা থেকে আমরা প্যাসিভ তৈরি করব। পরের পার্টটা তো আর প্যাসিভ নেই, তাহলে পরের পার্ট অনুযায়ী আমরা কি বলেছি, যে সাবজেক্ট আর ভার্বটা থাকবে সেটাকে আমরা আগে বসাবো, হি ইজ। এখানে বিলিভডটাই পাস্ট পার্টিসিপলে লেখা, সেটাই বসিয়ে দেবো। তারপরে যেমন টু বি ভার্ব লিখি, টু বি ভার্ব, তারপর যতটুকু পার্ট পড়ে আছে এ লায়ার ওটুকু পার্ট আমাদের পড়ে আছে ওটুকু বসিয়ে দেবো, আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। তাহলে দ্যাট দিয়ে যে সেন্টেন্সগুলোকে আমরা জুড়ছি এটা তো আমরা ক্লজের পার্টে গিয়ে বা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের পার্টে গিয়ে আরও ভালোভাবে শিখব, কিন্তু যাতে তোমরা ভয়েস চেঞ্জের পার্টে এই সেন্টেন্সগুলোকে গুলিয়ে না ফেলো তার জন্যই এই ক্লাসে এটাকে করিয়ে দেওয়া, যেহেতু এটাকে আমরা টু বি দিয়ে করছি। আর ইনফিনিটিভের পার্টে যদি আমরা টু বি দিয়ে এটাকে শিখিয়ে দিই তাহলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। যেটা যেমন টপিক সেইটা যদি আমরা স্টেপ বাই স্টেপ চলতে থাকি তাহলে কিন্তু আমাদের আর কোনো কনফিউশন হবে না। তাহলে আশা করছি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এর আর একটা পার্ট বাকি, সেটাও আমরা এখন দেখে নেব। তাহলে এখন আমরা দ্যাট দিয়ে জয়েনিংয়ের আর এক প্রকার সেন্টেন্স দেখে নিই। দেখো, দ্যাট প্লাস প্যাসিভ সেন্স, এখানে এমনই একটা সেন্টেন্স দ্যাট দিয়ে জয়েন করব যার পরে সেন্টেন্সটা যেটা থাকবে সেটা হচ্ছে একটা প্যাসিভের সেন্স আমাদের দেবে, কিন্তু আমাদের কনফিউজড হলে হবে না। কেন হবে না, আমরা এক্ষুনি কনসেপ্ট ক্লিয়ার করে নেব। দেখো, উই ওয়ান্ট দ্যাট, আমরা চাই যে উই শুড বি রেকগনাইজ অ্যাজ গ্রেট টিচার্স, আমাদের মহান শিক্ষক হিসাবে রেকগনাইজ করা হোক। তাহলে এখানে উই ওয়ান্ট দ্যাট, আমরা চাই যে, এটা তো আমরা নর্মাল পার্ট দেখলাম। তারপরের পার্টটাকে দেখো, উই শুড বি রেকগনাইজড অ্যাজ গ্রেট টিচার্স। শুড বি রেকগনাইজড, শুড বি রেকগনাইজড, উই শুড বি রেকগনাইজড অ্যাজ গ্রেট টিচার্স, আমাদের মহান টিচার হিসাবে রেকগনাইজড করা উচিত। তার মানে রেকগনাইজ করবে কারা, সেটা বাই অল হতে পারে, বাই স্টুডেন্টস হতে পারে, বাই যে হোক হতে পারে, তাদের দ্বারাই তো আমরা রেকগনাইজড হব। তাহলে এই রকম যদি সেন্টেন্স আমাদের এসে যায় যে দ্বিতীয়টা আমাদের প্যাসিভ সেন্স দিচ্ছে, তাহলে আমাদের কি খেয়াল রাখতে হবে? কিচ্ছু খেয়াল রাখতে হবে না, সিম্পল ট্রিক। দেখো, উই ওয়ান্ট যেটা আছে সেটা বসাবো। এর আগে আমরা কি দেখেছিলাম, এখানে যে সাবজেক্টটা থাকছে তাকে আমরা একদম উড়িয়ে দিচ্ছি, সেটার কোনো ফাংশনই থাকছে না। এইটার ক্ষেত্রে জাস্ট উল্টোটা করব। দেখো, উই ওয়ান্ট আমরা লিখলাম, উই ওয়ান্টের পরেই আমরা টু বি ভার্ব বসাবো। টু বি ভার্ব বসিয়ে দ্যাট থেকে শুড পর্যন্ত পুরোটাকেই বাদ দিয়ে দেবো। এর আগে আমরা কি দেখেছিলাম, এখানে যে পার্টটা নিচ্ছিলাম এদিকের পার্টটা থেকে আমরা সাবজেক্ট বাদ দিচ্ছিলাম, শুধু মেন ভার্ব নিচ্ছিলাম। কিন্তু যেখানে আমরা দ্যাটের পরে দেখছি প্যাসিভ সেন্স, সেখানে আমরা দ্যাটের পরে সাবজেক্ট আর যে মোডালস ভার্বটা থাকছে সেই পার্টটাকে বাদ দিয়ে দিয়ে এই যে টু বি ভার্ব আছে সেই বি ভার্ব থেকে যেটুকু থাকবে ততটাই বসিয়ে দেবো। টু বি রেকগনাইজড অ্যাজ গ্রেট টিচার্স। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম এটা, এই উই ওয়ান্ট বসালাম, তারপরে আমরা এই যে এখান থেকে বি থেকে যতটুকু আছে তার আগে জাস্ট একটা টু ইনফিনিটিভ এনেছি, তারপরে যতটুকু আছে তাকে ঠিক তেমনই বসিয়ে দিয়েছি। তাহলে এই পার্টটাকে যদি আমরা ইনফিনিটিভের পার্টে যদি না শিখতাম তাহলে কি তোমরা বুঝতে পারতে? কখনোই বুঝতে পারতে না। কিন্তু এখান থেকে আমাদের আর একটা জিনিস খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে? এখানের যে সাবজেক্টটা আমরা করেছি এখানেও সেটাকেই নিতে হবে।
বা সেই একই ধরনের সাবজেক্ট নিতে হবে। এখানে যেহেতু আমরা উই লিখেছি, এখানে আমরা হি শুড বি রেকগনাইজড অ্যাজ গ্রেট টিচার্স লিখলে আমরা এটাকে ভয়েস চেঞ্জার করতে পারবো না। আমাদের দেখতে হবে এখানকার সাবজেক্ট আর এখানকার সাবজেক্টের মধ্যে মিল থাকে। মিল না থাকলে আমরা এটাকে করতে পারবো না। আর যদি মিল থাকে কীরকমভাবে করতে হবে সেটা তো তোমরা দেখেই নিলে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ম্যান ডিজায়ার্স, মানুষটা আকাঙ্ক্ষা করে বা আশা করে, যেটাই বলতে পারো না কেন, দ্যাট হি শুড বি রেসপেক্টেড বাই অল, যে সবাই তাকে শ্রদ্ধা করুক। এখানে আমরা বাই অল লিখেছি। কেন লিখেছি আমরা এক্ষুনি দেখবো। দেখো, তাহলে আমরা দ্য ম্যান ডিজায়ার্স পর্যন্ত লিখে নিই আগে। দ্য ম্যান ডিজায়ার্সের পরে আমরা কি লিখেছি? দ্যাট শুড পর্যন্ত আমরা বাদ দিয়েছি। টু বি রেসপেক্টেড বাই অল। এখানে তোমাদের মনে হতে পারে দ্য ম্যান, তাহলে এখানে সাবজেক্ট কেন আলাদা হলো? ভেরি গুড, তোমরা ঠিক ধরেছো। দ্য ম্যান এটাকে আমরা একটা নাউন করেছি, আর নাউনের পরিবর্তে আমরা কি বসাতে পারি? প্রোনাউন। তাহলে দ্য ম্যান আর হি একই ব্যক্তি। তোমরা ঠিক ধরেছো। তাহলে এখানে সাবজেক্ট এক, এখানে সাবজেক্ট এক, এখানেরও সাবজেক্ট এক, এখানেরও সাবজেক্ট এক। কারণ এখানে আমরা দ্য ম্যানটাকে নাউন হিসাবে সাবজেক্ট করেছি, এখানে আমরা জাস্ট কি বুঝিয়েছি? দ্য ম্যান, এখানে হি, কারণ যে ব্যক্তি ম্যান সে ব্যক্তি হি। নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করতেই পারি। ক্লিয়ার? কিন্তু আরেকটা কনফিউশন, এখানে আমরা বাই অল কেন লিখলাম? এখানেও আমরা বাই অল লিখতে পারতাম, সেটাও আমাদের সঠিক। কিন্তু যে সেন্টেন্সে বাই অল লেখা থাকবে না, তোমরা বাই অল লিখবে না প্যাসিভে। আর যেখানে অ্যাক্টিভেও বাই অল থাকছে, তোমরা প্যাসিভ করার পরে বাই অলটাকে লিখবে। যেটা সেন্টেন্সে থাকবে তোমরা সেই অনুযায়ী ফলো করবে। তাহলে আশা করছি দ্যাট দিয়ে আমরা যে প্যাসিভ সেন্সের টু বি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করি, এইটার পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয়। তোমরা এখানে যাই থাকুক না কেন ততটুকু বসাবে দ্যাটের আগে পর্যন্ত, তারপরে জাস্ট বি এর আগে টু অ্যাড করে দেবে, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট। এর আর কোনো কনসেপ্টই নেই। এইটুকু মনে রাখলেই তোমরা এই প্যাসিভ সেন্সের যে কোনো ভয়েস চেঞ্জ অনায়াসে করে দেবে। এর সাথে সাথে মোটামুটি আমাদের টু বি ভার্বের শেষ। কিন্তু টু বি ভার্বের সাথে আর একটা মাত্র কনসেপ্ট আছে যেটা আমাদের জেনে রাখতেই হবে, কারণ এটা অনেক সময় ট্রিকি কোয়েশ্চেন হিসাবে দিয়ে দেয়। দেখো, I want to see the launching of a I went to see, আমি দেখতে গিয়েছিলাম দ্য লঞ্চিং অফ এ নিউ অডি কার, একটা নতুন অডি কার, যেটা তোমরা সবাই জানো। এখানে মার্সিডিজ কারও আমরা লিখতে পারতাম, আমি অডি লিখেছি। তাহলে আমি একটা অডি কারের লঞ্চিং বা উদ্বোধন দেখতে গিয়েছিলাম। এটা ভালো করে খেয়াল করো যেটা আমি বলছি। আই ওয়েন্ট টু সি, এই আই ওয়েন্ট টু সিটা দেখে তোমরা মনে মনে ধরে নেবে যে এটা একটা জাস্ট ইনফিনিটিভের পার্ট। টু সি, আই ওয়েন্ট টু সি, আমি দেখতে গেছিলাম। লঞ্চ ভার্ব থেকে এই লঞ্চিং আমরা আইএনজি যোগ করেছি, তারপরে আমরা বসিয়েছি প্রেপোজিশন অফ লঞ্চের জন্য। এই রকম যখন তোমাদের সেন্টেন্স থাকবে, প্রথমে একটা টু বি ভার্ব দিয়ে তোমাদের ইনফিনিটিভ দিয়ে একটা সেন্টেন্স বা ভার্বের পার্ট থাকবে সাবজেক্টের পর, তারপরে একটা ভার্বের আইএনজি ফর্ম থাকবে, এবং তারপরে এখানে অফ আছে, সেটা অন্য প্রেপোজিশন থাকতেও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অফ থাকবে। সেই রকম সময় তোমরা কিভাবে ভয়েস চেঞ্জটাকে করবে? দেখো, তোমরা সাবজেক্ট থেকে ইনফিনিটিভ পার্ট পর্যন্ত আগে লিখবে। আই ওয়েন্ট টু সি, আই ওয়েন্ট টু সি তোমরা লিখলে। তারপরে এখানে যে প্রেপোজিশনের আগের যে পার্টটা আছে সেটাকে তোমরা ছেড়ে দেবে। প্রেপোজিশনের পর থেকে যে পার্টটুকু আছে সেটা লিখবে।
I went to see a new Audi car. তাহলে তুমি কি লিখলে? I went to see, ভার্ব আর ইনফিনিটিভ পার্টটা সাবজেক্টটা তোমরা যেমন আছে প্রথমে সেটুকু লিখলে, তারপরে যে ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হচ্ছে এবং যেটা প্রিপোজিশন থাকছে সেটাকে তোমরা লিখবে না। লেখার পর কি লিখবে? প্রিপোজিশনের পরে যে পার্টটা আছে এ নিউ কার সেটা লিখলে। তাহলে আই ওয়েন্ট টু সি এ নিউ অডি কার। এখানেই আমাদের টু বি ভার্বের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, বি ভার্বে আমরা দেখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিং, বি এম ইজ আর ওয়াজ ওয়ার আর একটা কি ছিল বিং। তাহলে এখানে আমরা টু বির বি ইউজ করব না, আমরা যেহেতু এই যে আইএনজি ফর্ম আছে এইটা দেখে আমরা মনে রাখবো যে এখানে আমরা বি ইউজ করব না, আমরা ইউজ করব বিং। বিং ক্লিয়ার? আই ওয়েন্ট টু সি এ নিউ অডি কার বিং লিখব। যদি তোমাদের কনসেপ্ট মনে রাখতে অসুবিধা হয় তোমরা মনে রাখবে যে এখানে যেহেতু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করেছি প্রিপোজিশনের আগে টু বি ভার্ব লেখার পর, আই ওয়েন্ট টু সি টু বি ভার্ব এটা আমরা ধরতে পারি, তারপরে এখানে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা অফ প্রিপোজিশন নিয়েছি, সেই অনুযায়ী তোমরা মনে রাখবে যে এখানে আমরা বি নেব না, এখানে একমাত্র একটাই কনসেপ্ট আছে যেখানে আমরা বি নেব না, আমরা নেব বিং। বিংয়ের পর এই যে লঞ্চিং যেটা আমরা লিখেছি এটা আমরা লঞ্চ থেকে এসছে লঞ্চিং। এই লঞ্চ ভার্বের যদি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি লঞ্চ, লঞ্চড, লঞ্চড, তাহলে আমরা বিংয়ের পরে কি বসাবো? জাস্ট এখানে যে আইএনজি ফর্মটা আছে ভার্বের তার পাস্ট পার্টিসিপল ফর্ম। ভেরি গুড, LAUNCHED লঞ্চড। আমাদের ভয়েস চেঞ্জ কমপ্লিট প্যাসিভের। তাহলে আমরা কি মনে রাখলাম? আই ওয়েন্ট টু সি প্রথম পার্টটা লিখলাম, অফের পর যতটুকু পার্ট আছে প্রিপোজিশনের পর সেটা লিখলাম। আই ওয়েন্ট টু সি এ নিউ অডি কার, আই ওয়েন্ট টু সি এ নিউ অডি কার। তারপরে আমরা কি নেব? একটা বিং নেব। আমরা আর বি নেব না কারণ এটা আমাদের একটা প্রিপোজিশন দিয়ে কনফিউশন করে দিয়েছে, তার আগে একটা ভার্বের সাথে আইএনজি বসিয়ে সেই হিসাবে আমরা মনে রাখবো যে এখানে আমরা বি না নিয়ে বিং নেব। একদম সহজভাবে মনে রাখবে যে ইনফিনিটিভে একটা মাত্রই কনসেপ্ট ছিল যেখানে আমরা বি না নিয়ে বিং নিয়েছিলাম, কারণ এখানে আমরা প্রিপোজিশনের আগে একটা ভার্ব দেখেছিলাম তার সাথে আইএনজি যোগ হয়েছে, সেই অনুযায়ী মনে রাখবে বি এর সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি। ক্লিয়ার? বি এর সাথে আইএনজি যোগ করার পর আমাদের যে এখানে প্রিপোজিশনের আগে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে এই যে দুটো ভার্ব আছে ওয়েন্ট আর সি তার পাস্ট পার্টিসিপল ফর্ম নয়, কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে বিং লঞ্চড। তাহলে এর সাথেই আমাদের হয়ে গেল ভয়েস চেঞ্জ কমপ্লিট। আশা করছি তোমরা এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট তো আশা করছি নিয়েছো। তাহলে মোটামুটি আমাদের ইনফিনিটিভ নিয়ে ভয়েস চেঞ্জের পার্ট কমপ্লিট। এইবারে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, তোমরা যদি কোনো সেন্টেন্স থাকে সেগুলো ভয়েস চেঞ্জ করতে পারছো না, সেগুলো আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টে ওই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করে দেবো। তাহলে তোমরা খুব অনায়াসেই এই ক্লাসটাকে আয়ত্ত করতে পারবে। তাহলে আশা করছি আজকের পর থেকে এই ইনফিনিটিভ পার্টের ভয়েস চেঞ্জ করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় ক্লাসটা আরেকবার দেখে নিও, কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট করো, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই। এরপরে আমাদের আরও ভয়েস চেঞ্জের 2-3টে রুলস আছে, সেগুলো আমরা অ্যাডভান্স রুলসে শিখে নেব। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।